সম্মান আর ভালোবাসা দুটোই এমন জিনিস যেগুলো জোর করে পাওয়া যায় না, অর্জন করে নিতে হয়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। হিংসা তো মানুষ তখনই করে যখন চেষ্টা করেও কেউ তোমার জায়গায় পৌঁছতে পারে না। গ্রামের আধুনিক পরিপাটি টিনের ঘর যেভাবে সাজানো যায়, টিনের ঘরে রাজপ্রাসাদ। গ্রামের মাঠ থেকে শাক কুড়িয়ে আনলাম, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকেও সকাল থেকেই শুরু করে দিলাম, একেবারে 6টার থেকে শুরু করে দিলাম। দেখুন, একেবারে ঘুম থেকে উঠেই একেবারে বিছানা গোছানো থেকেই শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয়, আসলে সূর্য ততটা কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা খুব বেশি আপন ভাবি, কিন্তু তারা ততটা আপন নয়। আপনি বা আমি যতটা তাদের আপন ভাবি, কিন্তু তারা ততটা আপন নয়। আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাই সবচেয়ে আগে আপনার বিশ্বাস ভাঙে। আপনার সবচেয়ে কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার। তো আমাদের বাসার পাশে না, মানে 3 দিন হরিসভা হবে, তারই কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা এডিট করার সময়ই কিন্তু সেই শব্দগুলো হচ্ছে। গ্রামের আধুনিক পরিপাটি টিনের ঘর যেভাবে সাজানো যায়, টিনের ঘরের রাজপ্রাসাদ, গ্রামের মাঠ থেকে শাক কুড়িয়ে আনলাম, সেই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর একটা সাজানো গোছানো পরিপাটি টিনের ঘর হোক আর টালির ঘর হোক আর কিসের ঘর হোক, মানসিক মেয়েদের যে একটা মানসিক শান্তির জায়গা, সেই জায়গাটায় যদি জায়গাটা ভালো থাকে বা তার হাজবেন্ড কেয়ারিং থাকে, তবেই তো মানসিক শান্তি। আর তোমরা তো জানোই আর কি, আমাদের বাড়ির পাশেই আর কি একটা বাজার আছে, ওখানে আর কি হরিসভা নাকি হবে 3 দিন। তো হরিসভার শব্দ হবে দিন রাত। তো যাই হোক, করে নিচ্ছে আজকের ব্লগটা। তো বিছানাটা এভাবে আমি গুছিয়ে পরিপাটি করে নিলাম। তো আমার সাদামাটা বেডরুম কি দেখাবো তোমাদের, আর কিছু দেখার মতো নেই, ওই সিম্পলভাবে। তো এখন আর কি একটু চা খাবো, আর এখানে ওই ফ্লাক্সে গরম পানি রেখে দিয়েছি, তাই একটু খাবো গরম পানি। অফ ক্যামেরায় কিন্তু আমি এক টুকরো কাঁচা হলুদ আর কুসুম 1 গ্লাস গরম পানি খেয়ে নিয়েছি, মানে ভিডিও শুরু করার আগেই অফ ক্যামেরায় করে নিয়েছি। তো আমার প্রত্যেক দিনকার রুটিন, এক্সারসাইজ তো করতেই হবে আমাকে, 10 মিনিট হোক আধা ঘন্টা হোক করতেই হবে। আর আমি যদি আজকে খাই 1 টুকরো কাঁচা হলুদ, 1 গ্লাস কুসুম গরম পানি, তো পরের দিনে 2টো রসুনের কোয়া, 1 গ্লাস গরম কুসুম পানি খাবো। তারপরে দিনে আর কি তুলসী পাতা খাবো 2-4টা, 1 গ্লাস কুসুম গরম পানি খাবো। তারপরে দিনে আবার আদা 1 টুকরো কুসুম গরম পানি খেয়ে নেব। তারপরে দিনে আবার 2-4টে নিম পাতা আর কুসুম গরম পানি খেয়ে নেব। আমি কিন্তু এই 5টা জিনিস কন্টিনিউ খাই। নিজেকে সুস্থ রাখতে গেলে কিন্তু এই সমস্ত নিয়ম ন্যাচারালভাবে পালতেই হবে। ডক্টরকে কেন টাকা খাওয়াবো? হ্যাঁ, ডক্টর, আমি মনে করো আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এভাবে আর কি প্রতিনিয়ত নিজের শরীরের, মানে আমরা কিন্তু উপরেই আর কি নিজের রূপচর্চা এটা ওটা করি। এই যে দেখুন, আমার কবুতরগুলো খুব সুন্দর লাগছে আর কি দেখতে। কিন্তু ভেতরের যে আমার যে একটা যে বাইকের যে একটা ইঞ্জিন থাকে, গাড়ির যে একটা ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনটা মানে ভালো রাখার জন্য তো সেই একটা চাঙ্গা কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের পেটের ভিতরের, শরীরের ভিতরের যে ইঞ্জিনটা, সেইগুলো আমরা কিন্তু রিপেয়ারিং করি না। তো সেইগুলো রিপেয়ারিং করার জন্য কাঁচা হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে, রসুন, আদা, এইগুলো এক একটা জিনিসের এক একটা উপকার।
তো তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো রসুনের উপকার কী, রসুন খেলে কী উপকার হয় খালি পেটে, কাঁচা হলুদ খালি পেটে খেলে কী উপকার হয়, আবার নিম পাতা খালি পেটে খেলে কী উপকার হয়, সমস্ত ডিটেল কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরাও ট্রাই করতে থাকবে, খেতে থাকবে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই সমস্ত নিয়মকানুন মেনে চলে দেখি আমার আলহামদুলিল্লাহ বেশি রোগ হয় না, ওই টুকিটাকি জ্বর আমাশা টামাশা হয় বাস এতটুকুই। তো আজকে রান্না হবে আর কি কুমড়োর ছক্কা করব, আর বাঁধাকপি ভাজা, আর কালকের কুজা ইলিশ একটু মাছ মাখা আছে তাই দিয়ে আর কি, সকালেরও হবে দুপুরেরও হয়ে যাবে। এখন কিন্তু শীতের সময়, আজকে কিন্তু একেবারে কড়কড়ে রোদ উঠেছে। এই যে দেখুন কাঁথাটা এখানে ধুয়ে শুকোতে দিয়েছি, গোসলও সেরে নিয়েছি অলরেডি, কাপড় চোপড় সব শুকোতে দিয়েছি আর কি। তো এবার আমি কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো, মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। ওদের না দেখালে তো আমার পেটের ভাত হজমই হবে না। আর এই যে দেখুন মুরগিদের রুমটা এবার ঠিক করে নেওয়ার পর আমার শান্তি। দেখা যাক বৃষ্টির সময় বৃষ্টি পড়বে কি পড়বে না। ওই পুরানা টিনগুলোই কিন্তু রিপেয়ারিং করে আর কি, মানে দেশি মুরগির ছাপড়াটা করে নিয়েছি। এখন এখানে একটু ছাই আছে আর কুমড়ো সবজি ছিলকে টিলকে এইগুলো মুরগিদের খেতে দেবো। ছাইটা আমি দেই কেন মুরগিদের রুমে জানো, ছাইয়ের মধ্যে না ওরা গোসল করে, মানে শুয়ে থাকে, ওই জন্য ছাইটে দেই। তো আগেরকার দিনে আর কি নানিমা দাদিমারা মুরগিদের এপাশে ওপাশে ছাই ফেলতো, তো ওখানে আর কি ছাইয়ের মধ্যে ওরা শুতো। এখানে ডিম 3টে, এখানে 3টে, ওখানে একটা, 3টে 3টে 6টা 7টা ডিম পেড়েছে। ডিম তুলে নেব। তো 7টা 8টা 10টা যেদিন যেরকম হয় সেদিন সেরকমই আর কি ডিম পাড়ে। তো আজকে একটু চনমনে রোদ উঠেছে, এই রোদের মধ্যে না ভালোই লাগতেছে নিজেকে, কারণ একটু রোদ থাকলে শরীরটা একেবারে মানে কি বলবো ভালোই লাগে। শীতের যে একটা রোদের যে একটা আমেজ ভালোই লাগে। তো ডিম তুলে নিলাম। আর রোজা তো এসেই গেছে, রমজান মাস ফেব্রুয়ারির 2 তারিখ কি 3 তারিখ আর কি রোজা শুরু। আলহামদুলিল্লাহ আমি মাসোরা করেছি, মাস সহ আর কি রোজা দেব। দেখা যাক মেয়ে কটা দেয় ছেলে কটা দেয়। তো এই যে দেখুন মানে মুরগিদের রুমটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর এখানে বাঁধাকপি দিয়েছি মুরগিদের জন্য, আর এখানে ডিম তুলে নিচ্ছি, ওইগুলো ধুবো। আর বাদবাকি এখানে কয়েকটা ডিম আছে, আমি কিন্তু কলতলায় ডিমগুলো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। তো এখন আমি ওই ডেকের মধ্যে রেখে দেবো। এখানে টোটাল 15টা ডিম আর কি। তো আলহামদুলিল্লাহ দেশি মুরগির ডিম বিক্রি করেই কিন্তু আমাদের সংসার চলে, যেভাবে হোক ম্যানেজ করি। তো দেখুন আমি কোথায় চলে আসলাম, মানে সবজির অভাব, তো গ্রামের মাঠ থেকে শাক কুড়িয়ে নিয়ে আসবো। তো চলো দেখতেই থাকো। মানে গ্রামের পরিবেশটা মানে মনমুগ্ধকর পরিবেশ তোমাদের কেমন লাগে আমি জানি না। তো আমার তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে আর কি গ্রামের পরিবেশ। গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর, ক্ষেত খামার, তামাক ক্ষেত, সবুজ সবুজ তামাক ক্ষেত, কত ভালোই লাগে। এই যে দেখুন তামাক ক্ষেতটা কত সুন্দর হয়েছে, মানে এই গ্রামের মধ্যে যত দূরে তাকাবে তত দূরে কিন্তু এই তামাক ক্ষেত, আলু ক্ষেত। এই যে দেখুন এখানে আলু ক্ষেত, আর এখানে দেখুন লাউয়ের ডগাটা কত সুন্দর হয়েছে। আর এখানে ধান শুকোতে দিয়েছে তো আমি শাক কুড়িয়ে নেব, আবার ধনেপাতাও কুড়িয়ে নেব, নিয়ে তোমাদের কাছে আর কি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই যে দেখুন সবুজে সবুজ চারিদিকে, কী যে ভালো লাগতেছে। এই যে এখানে 10 টাকার শাক নিলাম, কিনেই নেই। কোনো দিন বলে কি কিনে নিতে হবে না, টাকা দিতে হবে না। তো আমি বলি কি না, তোমরা তো এগুলো বিক্রি করো, তা তোমাদের টাকা দেবো না কেন। তো এই যে দেখুন তুলে দিচ্ছে, রোদ মানে এত সুন্দর রোদ উঠেছে, তো আমাকে খুবই একেবারে ভালো লাগতেছে রোদটা। তো যাই হোক, শীতের রোদটা খুব মিষ্টি লাগে, আর গরমের রোদটা একেবারে জ্বালা দেয়। তো এই যে দেখুন এই শাকটা নিয়ে গিয়ে কিন্তু আজকে রান্না করব না, রান্না যেহেতু আমার অলরেডি হয়ে গেছে, এটা আমি একেবারে পন্নির মধ্যে প্যাকেট করে রেখে দেবো, কালকে বানাবো এটা। মানে সোডা দিয়ে একটু বানাবো, আমাদের বাংলা ভাষায় বলে ছ্যাঁকা করব। আর সকালবেলা আলুর ভর্তা বানাবো আর ছ্যাঁকা করব। ছেলে তো শাক খায় না, ছেলের জন্য বাঁধাকপি করে দেবো, নাহলে ডিম করে দেবো, যে কোনো একটা করে দেবো আর কি। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মানুষরা এরকম ধান সিদ্ধ করে এভাবে কিন্তু শুকায়, এভাবে শুকিয়ে তারপরে মেশিন থেকে ভেঙে এনে তারপরে খায়। তো অলরেডি আমি আলহামদুলিল্লাহ শাক তুলেই নিলাম। এখন একটু ধনেপাতা আর কি তুলে নেব। ধনেপাতা, ওই শাকের মধ্যে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে খুবই ভালোই লাগে খেতে, টেস্ট। ধনেপাতার যে একটা গন্ধ সেটা ভালোই লাগে। দেখুন আমি ছোট ছোট ধনেপাতাগুলো একটু তুলে নিচ্ছি আর কি।
শাকের মধ্যে একটু ধনেপাতা দিলে গন্ধই গন্ধই কিন্তু এক থালা ভাত একেবারে নিমিষেই শেষ করা যাবে এরকম। তো আমি কিন্তু মাঝে মাঝে এদের বাসায় আসি, মানে শাক পাতা মাঠ থেকে কুড়িয়ে নেওয়ার জন্য আমি আসি। আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে। মাঝখানে ছিল না শাক, শাক শেষ হয়ে গিয়েছিলো কাটা শাক, তো সেই জন্য আবার আর কি শাক হয়েছে। তো এটাকে বলে লাপা শাক, আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে লাপা শাক। তোমরা কী শাক বলো আমি জানি না। তো এখন আর কি বাসায় যাব, গিয়ে আবার ব্যাগ বাঁধতে হবে, কারণ কালকে সন্ধ্যার সময় তো ব্যাগ সেলাই করে রেখেছিলাম। তো সেই ব্যাগগুলো আর কি রোদের মধ্যে বসে একটু বাঁধাবাঁধি করব। তো মানে রোদ বলতে কি, মানে আজকে রোদ উঠেছে একেবারে মনের মতো, জাস্ট ভালোই লাগতেছে। এখানে দেখুন এদের বাসার না লাউটা, কচি লাউটা কত সুন্দর হয়েছে, মনে হয় এই লাউটা কেটে নিয়ে গিয়ে মাছ দিয়ে রান্না করে খাই। তো আমারও লাউ হবে আলহামদুলিল্লাহ, কি মানে কিছুদিনের মধ্যে আমার লাউয়ের ডগা হয়েছে খুব মোটা মোটা, আমারও লাউ হবে। লাউ কিন্তু আমার খুব ফেভারিট, লাউয়ের সব কিছুই খাওয়া যায়। লাউ দিয়ে রাতে মাছ রান্না করে রাখলে সকালবেলা গরম ভাত দিয়ে একেবারে টপাস করে খাওয়া যাবে। তো এই যে দেখুন, এটা হচ্ছে খড় আর নারকেল গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এদের বাড়ির মানে পিছনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালোই লাগতেছে। এখন শাক ধুয়ে আমি এখন ব্যাগ মানে 6 পিস 6 পিস করে ব্যাগ একসাথে আর কি বাঁধাবাঁধি করবো, ডেলিভারির জন্য যেহেতু ব্যাগ দিতেই হবে। তো এভাবে আর কি আমি দিন মানে পরিশ্রম করি। গ্রামের মহিলারা সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই কিন্তু সারা জীবন কেটেই যায়। যতক্ষণ তুমি করতে পারবে, দিতে পারবে কাউকে, ততক্ষণ তোমাকে সবাই ভালোবাসবে। যতক্ষণ তুমি কাউকে কিছু দিতে পারবে না, ইয়ে করতে পারবে না, ততক্ষণ তোমার কোনো দাম নেই। তো এভাবে আমি কি ব্যাগ উল্টে পাল্টে 6 পিস 6 পিস করে একসাথে আর কি বেঁধে নেব। তো যাই হোক, সংসারের কাজের মধ্যে নিজের ভালো লাগা খুঁজে নিতে হয়। আর দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। কারণ একজন গৃহিণী পারে সংসারটাকে ভালো রাখতে, আর একজন গৃহিণী পারে সংসারটাকে নষ্ট করে দিতে, তছনছ করে দিতে। তো সেই জন্য নারীদের তোমরা সম্মান করো। যে পুরুষ নারীদের সম্মান করে না, সে পুরুষ পৃথিবীতে আর কাউকে সম্মান করতে পারবে না, এটাই। তো নারীদের সাথে, মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলা বা নম্রভাবে কথা বলা, ওদের ফিলিংস বোঝা। যে হাজব্যান্ড তার ওয়াইফের চোখের ভাষা, মুখের ভাষা বোঝে না, সে মানে খালি মেজাজ দেখায়, তর্কাতর্কি করে, ওয়াইফের সাথে ঝগড়া করে, সেই পুরুষগুলো কিন্তু আমার মোটেই ভালো লাগে না। দেখুন, ঠিক আছে, আমাদের জোটে না অল্প কিছু ওয়াইফ, মানে প্রত্যেক মেয়েদের কিন্তু অল্প কিছু দিলেই কিন্তু মেয়েরা খুব খুশি হয়। আর স্বামীর অল্প একটু ভালোবাসা পেলেই কিন্তু মেয়েরা শান্ত নদীর মতো হয়ে যায় বিলকুল। তো এটাই আর কি আমি বাস্তবটা তোমাদের কাছে আর কি তুলে ধরতেছি, কারণ প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই আমি তুলে ধরি। আর আমার কথার মধ্যে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর কি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। তো এইভাবে আর কি আমি 6 পিস 6 পিস করে ব্যাগ বেঁধে তারপরে সুতোগুলো এপাশ ওপাশ হয়েছে ওইগুলো আবার কাঁচি দিয়ে কেটে একেবারে ফিনিশিং করতে হবে। ফিনিশিং না করলে কিন্তু সেই ব্যাগগুলো মানুষ দেখতেও ভালো লাগবে না আর নিতেও চাইবে না। সেই জন্য এইভাবে আর কি আমি মানে এপাশ ওপাশ যে সুতোগুলো মানে হয়ে গেছে ওইগুলো আমি কেটে কুটে দেবো, দিয়ে তারপরে আর কি হাত দিয়ে হোক আর পা দিয়ে হোক একেবারে মানে বসিয়ে এ করতে হবে। তো এই যে দেখুন, আমার এই মানে সংসারে রান্নাবান্না, সংসারের কাজ সামলিয়ে কিন্তু এই বিজনেসটা আমি করি, এই ব্যাগের বিজনেসটা আমি কিন্তু করি। তো এইভাবে চাপা দিতে হয়, এভাবে চাপা দিয়ে রাখলেন না ব্যাগের ফিনিশিংটা খুবই ভালোই হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে তৈরি করলাম।